নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব সজনে ফুলের একটি রেসিপি। আগেও আমি একটি রেসিপি আপলোড করেছি, আজকের অন্য রকমভাবে। শীতের সবজিগুলো শীতের শেষের দিকে খেতে একেবারেই ভালো লাগে না, সেই সময় কিন্তু সজনে ফুলটা আমাদের খুব সাহায্য করে সব রকম সবজি খাওয়ার জন্য। আজকের আমি সজনে ফুলের রেসিপি করব, কিন্তু শীতকালের সবজি দিয়ে। দেখুন, এখানে সজনে ফুল নিয়ে নিয়েছি। নিজেদের গাছের ফুল যেহেতু এটা ওজন করা হয়নি, আনুমানিক 150 গ্রাম ওজন হবে যতটা ফুল নিয়েছি। ফুলগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো একটি বড় পাত্রে জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে ফুলগুলো দিয়ে ধুয়ে নেব। ফুলগুলো অনেকবার করে জল বদলে ধুতে হবে। এখানে আমাদের বড় রাস্তার উপর বাড়ি, প্রচণ্ড ধুলো হয় বন্ধুরা। তো এই ধুলোগুলো কিন্তু ফুলের মধ্যেও থাকবে, সেজন্য বেশি করে জল দিয়ে বারবার করে জল বদলে ধুয়ে নিতে হবে। জল বদলে ধুয়ে নিয়ে আসছি। দেখুন, আমি জল বদলে বদলে ধুয়ে নিয়ে এখন একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখানে একটি পাত্রে জল দিয়ে রেখেছি। জলের মধ্যে দিয়ে দেব লবণ। তো এখানে হাফ চামচ লবণ দিচ্ছি। লবণের মধ্যে দিয়ে দেব সজনে ফুলগুলো। তো আপনারা চাইলে অল্প অল্প গরম জলের মধ্যেও দিতে পারেন, যদি আপনাদের তিতকুটি ভাবটা পছন্দ না হয়। আর যদি মনে করেন তিতকুটি ভাবটা কোনো কিছু যায় আসে না, তাহলে ঠান্ডা জলে লবণ দিয়ে এইভাবে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। পরে আমি ধুয়ে তুলে নেব। এখন আমি ভিজিয়ে রেখে দিয়েছি লবণ জলের মধ্যে। এখানে সবজি নিয়েছি, বেগুন নিয়েছি একটা মাঝারি সাইজের ছোট ছোট কেটে, একটা বড় সাইজের আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সিম কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি মটর। সব কিছু ডুমো ডুমো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এখানে ভাঙা বড়ি নিয়েছি। বড়ি যদি আস্ত থাকে ভেঙে নেবেন, এই রেসিপির জন্য ভাঙা বড়ির প্রয়োজন। আর দেখুন, সজনে ফুলগুলো আমি ছেঁকে জল থেকে তুলে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা যে তেল রোজ ব্যবহার করেন সেই তেল দিয়ে বানিয়ে নিতে পারবেন। যেহেতু আমরা সর্ষের তেল দিয়ে এই রান্নাগুলো করে থাকি, তো আমাদের কিন্তু সর্ষের তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটাকে কড়ার গায়ে খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি। এখন আমি বড়িটাকে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তেলটা খুব ভালো করে গরম করে নেবার পরে গ্যাসের ফ্লেমটা লোতে দিতে হবে। তারপরে বড়িগুলো ভেজে নেব। আর তেল দিয়েছিলাম বন্ধুরা 2 টেবিল চামচ। তেলটা যার যার পছন্দ মতো দেবেন। কম দিয়েও রান্না করা যায়, একটু বেশি দিয়েও রান্না করা যায়। তো বন্ধুরা, লো ফ্লেমে বড়িগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বড়িগুলো তুলে নেব। বড়িগুলো তুলে নেবার পরে একই তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দেব। সঙ্গে যোগ করব কালো জিরা। কালো জিরা এখানে আমি হাফ চায়ের চামচ দেব। কালো জিরাটা দিয়ে দেবার পরে খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নেব। লো ফ্লেমে মশলাগুলো ভাজলে কী হবে, পুড়ে যাবে না আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকে আমি আগের থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আলুগুলো ভেজে নেব। 1 মিনিট মতো প্রথমে আলুটা ভেজে নেব। এখন যোগ করব শিম। শিমগুলোও আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। শিমগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন যোগ করে দেব বেগুনগুলো। তো এইভাবে কিন্তু পরপর পরপর সবজিগুলো দিতে হবে, একসাথে দিলে কিন্তু হবে না। একসাথে দিলে কোনো সবজি ঘেঁটে যাবে আর কোনো সবজি গোটা থেকে যাবে। তো বেগুনগুলো এখন দিয়ে দেব। বেগুন দেবার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে এখন আমি যোগ করব হলুদ গুঁড়ো হাফ চায়ের চামচ, স্বাদ অনুসারে লবণ। এখন আর কোনো মশলা এখানে দেব না।
এইগুলো দিয়েই কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আরও আমি 1 মিনিট মতো মশলা দেওয়ার পরে ভেজে নিলাম। এক মিনিট ভাজার পরে এখন যোগ করব সজনে ফুলগুলো। সজনে ফুল আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এখানে 150 গ্রাম মতো আছে, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, বা যদি তেতো বেশি লাগে আপনাদের একটু কম দিতে পারেন। আরও যোগ করে দিলাম মটরগুলো। মটর সজনে ফুল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য লো ফ্লেমে সেদ্ধ হতে দিলাম। ততক্ষণে এখানে মশলা আমি রেডি করে নেব। 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে ধুয়ে শিলের মধ্যে রেখেছি, শিলে বেটে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দেব। ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পরে সঙ্গে যোগ করব ভেজে রাখা বড়ি। বড়িটা এই সময় দিয়ে দিলে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। তো দেখুন এখন বড়িগুলো দিয়ে আরও একবার 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব। 10 মিনিটে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট আগে দিয়েছিলাম, এখন 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে এখন নাড়াচাড়া করে দিয়ে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না। আলু যদি সেদ্ধ হয়ে যায় সব সবজি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মশলা দিয়ে দেব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এখানে বেটে রেখেছিলাম। আবারও বলে দিই, 1 টেবিল চামচ সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যে পরিমাণে আমি সবজি নিয়েছি সেই পরিমাণে যদি আপনারা রান্না করেন এই মশলাটা লাগবে এতটুকু করে। কালো সর্ষে নিতে পারেন সাদা সর্ষের পরিবর্তে। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এইভাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা দিলে কি হবে, তিতকুটি ভাবটা থাকবে না আর খুব সুন্দরভাবে স্বাদটা ব্যালেন্স করবে। চিনিটা দেবার পরে খুব ভালো করে লো টু মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। নাড়াচাড়া করতে করতে একেবারে প্যানের গায়ের থেকে কিন্তু ছেড়ে আসবে, তখন আমরা নামিয়ে নেব। তার আগে আমরা তেজপাতাটা বাদ দিয়ে দেব, তেজপাতাটার আর কোনো কাজ নেই। তো খুব সুন্দরভাবে এইভাবে এক জায়গায় করে আমি গুছিয়ে নিলাম। আর এখন আমি নামিয়ে নেব। একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে ওপরটা। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।